নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে বোল রাধা বোল, যেটা 1991 সালে রিলিজ হয়েছিল। ছবিটার এখন 1992 সালে ছবির পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান এবং ছবিটার লিখেছিলেন হচ্ছেন আমিষ বাজমি কিন্তু ছবিটার গল্পগুলো লিখেছিলেন এবং ছবিটার মিউজিকের কাজ করেছিলেন হচ্ছে আনন্দ মিলান্ত। এবং ছবিটার খুব ভালো একটা সিনেমা, খুব ভালো একটা রোম্যান্টিক অ্যাকশন ড্রামা ছবি। ছবিটা খুব ভালো সিনেমা। সত্যি কথা বলতে গেলে আমি ঋষি কাপুরের খুব একটা ছবি বেশি দেখিনি, খুব কমের ভাগ দু একটা সিনেমাই দেখেছিলাম, যেখানে দিবানা আছে আর কয়েকটা আছে। তো তার মধ্যেই বোল রাধা বলে এই সিনেমাটা আমার দেখা ছিল না। তো ফাইনালি আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু বললো এই ছবিটাকে রিভিউ করার জন্য। তো আমাকে রাতের দিকে মোটামুটি 7টা-8টার সময় বলেছিল। আমি বললাম যে ঠিক আছে, দেখছি কালকে। আমি সকালবেলা উঠে দেখি সিনেমাটা এবং তারপর রিভিউ করলাম। তো আপনাদের জানালাম যে আমার সিনেমাটা কেমন লেগেছে। এবং এই সিনেমাটা যখন আমি দেখছিলাম, এই সিনেমাটার সাথে একটা ছবির মিল রয়েছে। এবং ফাইনালি ওটা মনে হয় বাংলা ছবিটা মনে হয় কপি ছবি, যেটার নাম হচ্ছে প্রতারক। বাংলায় প্রসেনজিৎ এবং অর্পিতা পালের একটা ছবি ছিল যেটার নাম হচ্ছে প্রতারক। তো সেই ছবির কিছুটা মানে পুরো সেম টু সেম বলবো না, তবে 70 থেকে 80% পুরো একই জিনিস কিন্তু এই ছবির মধ্যেও রাখা হয়েছে। তো এই ছবির মধ্যে বিষয়বস্তু বা গল্পটা হচ্ছে এরকম যে এখানে ঋষি কাপুর তার মা রয়েছে, তাদের একটা বিরাট বড় সম্পত্তি। কিন্তু ঋষি কাপুর তার মাকে খুব ভালোবাসে, বাট তার মা তাকে একটা কারখানা বা ফ্যাক্টরির জন্য একটা গ্রামে তাকে পাঠায় এবং সেখানে গিয়ে সে সেখানকার মানুষদের সাথে ভালো ব্যবহার করে এবং কারখানা চালু করে। এবং পরবর্তী সময় সে যখন ওই গ্রাম থেকে নিজেদের বাড়িতে ফিরে, তখন সে দেখে যে তার মা মারা গেছে। এরকম একটা পোস্টার নিয়ে চারিদিকে রাখা হয় এবং দেখা যায় যে ঋষি কাপুরের পরিবর্তে ঋষি কাপুরের মতো দেখতে আরেকজন ব্যক্তি তাদের বাড়িতে রয়েছে এবং সেই নিয়ে একটা পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। এবং শেষ পর্যন্ত ওই যে ঋষি কাপুর যেটা মেন যে তার রূপ ধরে আসে, সেই ঋষি কাপুরটা তাদের বাড়িতে থেকে যায় এবং তারা কীভাবে তাদের সম্পত্তি লুটার চেষ্টা করে। এবং এই বর্তমান যে অরিজিনাল যে ঋষি কাপুর, সেই ঋষি কাপুর কি তাদের সেই সম্পত্তি বা সমস্ত কিছুটা রক্ষা করতে পারে, সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবং এখানে প্রথমত দেখুন ঋষি কাপুরের সাথে জুহি চাওলার যে কেমিস্ট্রি, এটা বেশ ভালো, জায়গাটা বেশ ভালো। ছবিতে বেশ কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে যেগুলো কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আমার মনে হয়েছে না সেই জায়গাগুলো খুব ভালো, যেখানে আমরা মানে জুহি চাওলা এবং মানে কী বলবো ঋষি কাপুরের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক এবং তার টান, সেই কষ্টটা কিন্তু একটা জায়গায় ফিল হয়। সেই জায়গাগুলো ছবির মধ্যে কমেডিটার স্পেশালি ছবিতে বেশিরভাগ যে কমেডি সিনগুলো সেগুলোকে ক্রিয়েট করেছেন কাদের খান। তো কাদের খান এই ছবিতে একটা অন্ধের ক্যারেক্টার প্লে করেছেন। সেই ক্যারেক্টারটা সে তার দিক দিয়ে কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে, সেই জায়গাটা খুবই ভালো। ছবিতে অ্যাকশন খুব বেশি নেই, কয়েকটা সিনই অ্যাকশন রয়েছে। ছবিটা একটা ড্রামার ওপর ঘোরে এবং ছবিতে সাসপেন্সের পর সাসপেন্স রয়েছে। ছবিতে গান যদি নিয়ে কথা বলি, দেখুন গানগুলো খুব একটা আমার যে মনে ধরেছে প্রত্যেকটা গান সেটা কিন্তু না, তবে কয়েকটা গান আছে খুবই ভালো। স্যাড সং যেটা আছে আজানা তেরে বিনা দিন মেরা নি জীবানা, ওই গানটা ডেফিনেটলি খুব ভালো ছিল। এবং পাশাপাশি ধরুন আর একটা গান ছিল যেখানে তো সে কুমার শানুর গান তুতিয়া বলে তু তু তু, ওই গানটা ডেফিনেটলি ভালো লেগেছিলো। এবং বোল রাধা বল এই গানটা অবশ্যই ভালো। তো গানগুলো সব গানগুলো খুব ভালো না হলেও কিছু কিছু গান অবশ্যই ভালো ছিল। ছবিতে প্রায় 6 থেকে 7টার মতো গান রয়েছে। এবং বাকি যদি ছবিতে সাসপেন্সের কথা, ছবির মধ্যে একের পর এক টুইস্ট আসে ছবির মধ্যে। ছবির গল্পটা বেশ, স্ক্রিন প্লে খুব ভালো, মানে টাইটফুল। 2 ঘন্টা 44 মিনিটের সিনেমা, কিন্তু আপনাকে একটা টাইমের জন্য বোরিং ফিল করাবে না। ছবিটা পুরো প্রথম থেকে শেষ, লাস্ট থেকে শেষ পর্যন্ত আপনি পুরোটা একদম টাইট হয়ে বসে থাকবেন। ছবিটার গল্পটার মধ্যে এত টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, আপনার কিন্তু গল্পটা ভালো লাগবে। ছবিটা ওভারঅল আমি যদি কথা বলি, ছবিটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর যদি ছবিটা আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।